জমিনের মধ্যে জাহিলি খাম বাড়িব, জমিনের মধ্যে জিহালতি খুব বেশি বাড়িব। ইয়া রাসূলুল্লাহ, জাহিলি খাম মানে কি? নবীজি ফরমায়, যে জানে না সে মনে করব সবথেকে বেশি জাননেওয়ালা। এমন একজন ব্যক্তি, তার ভিতরে তেমন কোনো জিনিস জানা নাই, না জানা সত্ত্বেও গিয়ার একজনের কাছে কইব আমি সবথেকে বেশি জানি। না জানিয়া মেসাবর বুল দরাত লাগি যাইবা, না জানিয়া মাস্টরের বুল দরাত লাগি যাইবা, মাসলা না জানিয়া মাসলা দেওয়াত লাগি যাইবা। বকরা ঈদর বাজারও দেখবাই এক গুড়ায় বাজারও মাসলা দেওয়া আরম্ভ করি দেন। হইবা বা তোমার আকিকা হইছে না নি? বলে না। বলে তে তোমার আকিকা হইছে না, তোমার ফুয়ার তুমি আকিকা দিও না, হইতো নাই। ওলাগু মশলা আয় না আমরা দেশ আকিকার মাসলাইটা আলাদা। বাহর যদি দেই না আকিকা, ফুয়ার যেন দিলে আকিকা হইতো না, এটা বল। বাহর আকিকা হইছে না, টান বাফে দিছই না, এখন টান সামনে পড়ছে, হুয়ার আকিকা তাইন দিয়া যাইতা, অগু তাইন আগে আদায় করতা, টান হোক। খেয়াল করছেন নি মা? ওটা আগে খেয়াল করতা। কিন্তু বেশ কম আছে, এক জিনিস আছে ইগু টান আগে আদায় হইতা। কোনটা? বলে সুন্নতে ইব্রাহিম মুসলমানি। মুসলমানি যেটা আছে সুন্নতে ইব্রাহিম মুসলমান। আমরা দেশে এক গুড়ে পয়সা বাসাইতা করে গাঁও গল্লিত হেরে হেরে দিলেন মুসলমানি, খালিও রক্ত দেখলে হয়ে গেছে খাম, বুঝতে তা সঠিক মুসলমানি ওর না। এটা ব্যাপারে গার্জেন টকলে খেয়াল করবা, বাচ্চা ইন্তর সঠিক মুসলমানি দেওয়ার খেয়াল করবা, চেষ্টা করবা। বয়স যত কম থাকতে মনে করক 4-5 বছর বয়স হয়ে গেছে গিয়ে বাচ্চার মুসলমানিটা আদায় করক। মুসলমানিটা আদায় করতে গিয়ে সঠিক পদ্ধতিতে ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিকভাবে মুসলমানি দেখা, বাচ্চাটা রোগমুক্ত হইব, সঠিকভাবে সুন্নত আদায় হইব। বাচ্চা বেশি বড় হইতে দিন না জানি তারও কষ্ট হইব, পরবর্তীতে শরমে দেখা দিলাইব। এর লাগি মুসলমানি যাওয়া যেটা, এটা প্রত্যেক গার্জেন টকলের উপরে দায়িত্ব, এটা সময় মতো আদায় করতাম। আমরা ইলাও কোনো কোনো জায়গাত পাওয়া যায়, বাক্কা বড় বড় হয়ে গেছেন ছেলেরা, আবু মুসলমানি দিছেন না, এটা বড় শর্মের ব্যাপার। এটা দুই হইলে গার্জেনটা হলো। আকিকা বাফর না হইলে ফুয়ার আকিকা দেখা তাই কোনো বাধা নাই। আকিকা আর কুরবানির মাসলায় বহুত ব্যবধান, তা রায় তার দিন ব্যবধান, বুঝেছেন নি বাদ? আল্লাহর বন্দেগান এল্লা গিয়ে গুড়ায় না জানিয়া মাসলা দেওয়া আরম্ভ করে দিবা। কিছু মা বইনকলেও মাসলা দেওয়া আরম্ভ করে দিবা। বলে মা বইনকলে মাসলা জানেন নানি? বলে যেটা জানা আছে সঠিক জানা থাকলে দেও, না জানিয়া অনেক মাসলা গুলে দেওয়া আরম্ভ করে দিবা। নবী যে ফরমান, জমিনেওয়ালা জাহিলি খাম বাড়িব, যার ভিতরে বিলকুল জ্ঞান নাই সে মনে করব সবথেকে বড় জ্ঞানী। বর্তমানে এটা আমরা দেশ কিছু চলেন নানি কোন যায়, চলেন নানি কোন যায়। মুরব্বীরে কইবা তুমি কিতা জানো, মুরব্বীরে কইবা কিতা জানো, বাহরে কইবা কিতা জানো, আমি সারার থেকে বেশি জানি, বুঝবাইছেন নি? ইটা হইল জাহিলি খাম। আওলাদে বাবার উপরে কথা করব, বাবার উপরে তর্ক করব, চাচার উপরে মাতিব, গ্রামের মুরব্বীর উপরে মাত কথা মাতিব। গ্রামের মুরব্বীরে পরোয়া করতো নাই, মসজিদের আলিম সাবরে সে পরোয়া করতো নাই, চাচারে পরোয়া করতো নাই, বড় যারা আসন এরার পরোয়া করতো না। তার ধারণা থাকবো সে সবথেকে বেশি নিজে জানে। এইভাবে নবী যে কইছেন জাহিলি খাম জমিনের মধ্যে দেখা দিব। তারপরে আবার নবী যে ফরমাইন ওয়াকসুরা জিনা, জমিনের মধ্যে জিনা যেটা খুব বেশি প্রচলিত হইব, জমিনের মধ্যে বাড়ি যাইব, জিনা খুব বেশি বাড়িব। আমার কাছে একটা রিপোর্ট আইছে, যে কোনো রাজ্যত থাকি হোক, যে কোনো স্টেট থাকি হোক, একটা খবর আসছে, একজন ভালো এক যুবকে আমারে কইল, ভাই হুজুর আপনি এই নসিহতটা কিছু বর্তমানে করার চেষ্টা করেন। বলে কি? বলে কিছু কিছু শহর অঞ্চলের মধ্যে, বড় বড় সিটির মধ্যে এমন এক ধরনের দেহ ব্যবসায়ী মহিলা হলবাই রইছেন। আমাদের দেশে কিছু যুবকরা গিয়া সেই ধরনের মহিলাদের কাছে গিয়া তারা রাত্রিটা অতিবাহিত করে। বাবা আশা করিয়া ছেলে বাড়ির থাকি পাঠাইছেন রুজি রোজগারের জন্য, ছেলেটার লাইফ গড়ার জন্য, আমরাও কিছু মুনাফা হওয়ার জন্য, কিংবা তো ভাই বোন ফেলার জন্য। কিন্তু ছেলেটা বিদেশ বাড়ি গিয়া এমনভাবে বুড়া কাজের মধ্যে লিপ্ত হয়েছে। দেহ ব্যবসায়ী কিছু মহিলা কল আসন, এই ধরনের মহিলাদের কাছে সেই ছেলেটায় গিয়া রাত্রি কাটার। ছেলেটা রাত্রি কাটা, এটার থেকে ক্ষতি কিতা জানেননি? মাঝে মধ্যে দেখবা বাইরা থেকে আইসন এমন বেমার হয়েছে, বেমার কমেও না,
এমন বেমার হয়েছে বিদেশ থেকে আইসন, জ্বর হয়েছে কমে না, তে ডেঙ্গু হয়ে গেছে, তে অত হয়ে গেছে, আসলে এইডস রোগ হয়ে যায় গিয়া। এইডস রোগের উৎপত্তি হয় তাকি ডাক্তাররা রিসার্চ করছে। বেশিরভাগ দেহ ব্যবসায়ী যারা মহিলা আছে ওদের কাছে যখন পুরুষরা যায়, একজন মহিলার কাছে বিভিন্ন ধরনের পুরুষরা যখন গিয়া মিলিত হয়, এটার তাকে এই ধরনের মহিলাদের মধ্যে একটা জার্ম জীবাণু পয়দা হয়ে যায়। তখন এই মহিলাটা এমন একটা রোগে আক্রান্তিত হয়, এই মহিলার কাছে যত পুরুষ গিয়া মিলবা সব এইডস রোগে আক্রান্তিত হইবা। এই রোগটার এমনভাবে কোনো নিঃশেষ নাই, শেষ নাই। বেশিরভাগ আমাদের দেশে অনেক জায়গায় ছেলে সন্তান হল এই ধরনের রোগে আক্রান্তিত হইয়া মারা যাইতরা। সামান্য লোভের টেকাও গেল, লাইফও নষ্ট হইল। এর লাগি বিদেশ বাড়ি কিছু কিছু বড় বড় সিটির মধ্যে দেহ ব্যবসায়ী মহিলা হল আছেন, ইতার কাছে গিয়া যদি কোনো পুরুষ যদি লুভ ফড়িয়া গুনার দিকে অগ্রসর হয়ে যায়, বেশিরভাগ এইডস রোগে আক্রান্তিত এইভাবে যুবকরা বেশিরভাগ মারা যায়। নবী যে ফরমাইছেন এমন এক যুগ আসবো, সময় আসবো, সেই সময় ওয়াকসুরাজ জিনা, এই বেমারটা খুব বেশি দেখা দিব, যেটা হইয়া থাকছে গিয়া গুনায় কবিরা জিনা। আবার নবী যে কইছেন ওয়াকসুরাল খামরু ওয়াকসুরা সুরবাল খামরি, বেশিরভাগ মদ প্রচলিত হয়ে যাব, ওপেন হয়ে যাব। এখন ওপেন হয়ে গেছেন না, মদের দোকান ওপেনলি আছে, লাইসেন্সওয়ালা, অবৈধভাবে চলতে আছে লুকায়িত অবস্থায়। বিস্তারিত আলোচনার দরকার নাই, নবীজি যেটা কইছেন ওপেনলি মদ চলব। তারপরে কইছেন নবীজি ওয়াকিল্লুর রিজাল, পুরুষ যার জন্মগ্রহণ কমি যাইবা, মানে সন্তান ছেলে কম পাইবা। ওয়াকসুরান নিসা, আর মহিলাগুলোর জন্ম বেশি জমিনের মধ্যে হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ। রাসূলুল্লাহ ফরমায়েন ওলা পুরুষ হল দুনিয়ার জমিন কমিবা, একজন মহিলা হলর প্রতি, একজন পুরুষের প্রতি 50 জন মহিলা হল মোকাবিলা হইবা। অর্থ হইল গিয়া ওলা দিনে দিনে মহিলা হলর জন্ম হইব, বাড়িব কিয়ামতের আগে। পুরুষ কম বা হিসাব মুআফিক একজন পুরুষের প্রতি 50 জন মহিলা হল মানে বাটো পড়ি যাইব গিয়া, ওলা মহিলা হল সংখ্যা বেশি বাড়িবা। এগুলো হইল গিয়া আলামতে কিয়ামত। নবীজি কইছেন এটা হইল কিয়ামতের আগে এই ধরনের জিনিসগুলা জাহির হইব গিয়া। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, একদিন হযরতে আলীরে নসিহত করলাম। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়া আলী সালাসুন লা তুআখারুহা, ও আলী তুমি তাই তিনটা খামরে বেশি দেরি করিও না। এক নম্বর রাসূলুল্লাহ ফরমান as-সালাতু ইজা আতাত, নমাজ যখন সময় হয়ে যাইব সময় মতো তুমি তাই নমাজ আদায় করিলাইও। নমাজের সময় মতো আদায় করা, দেখেন নমাজ ফড়িয়ার কইয়া ইচ্ছাকৃত অবস্থায় দেন ও আল্লাহ নিজ একটা মাসলা জানিয়া রাখবা। স্ব ইচ্ছায় নমাজ কজা করলেই নমাজ কবুল নাই। স্ব ইচ্ছায় যদি নমাজ কজা করেন বেহুদা বিনাজ উজরে বেহুদা কজা করলা বাদে আদায় করডা, ই কজা কবুল নাই আল্লাহর দরবার। ব্যতিক্রমে যদি কজা হয়ে যায় বাস আল্লাহ কবুল করবো, কজা আদায় করতা। আর নমাজ রে আলাইয়া পড়া, সময় মতো ফোড়া অক্টার ফজিলত বেশ। অক্ত আলাইয়া ফোড়া নবীজিয়ন মানা করছেন, অতটুক মানা করছেন, কইছেন একবারে টাইম রে অযথা আলাইয়া তুমি তাই নমাজ পড়িও না। আর সালাতু আতাত, নমাজের যখন সময় যাইব নমাজ গানটা পড়ি লাইও। গুরজে মারব হায় রে হায়, আগুনে জ্বলিয়া উঠব কলিজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কোথায় রহিলাই আম্মা জান গো বসিয়া, তোমার দুধের দাবি দাও গো সাড়িয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা
সাইয়্যিদিনা কোথায় রহিলাই আব্বাজান বসিয়া তোমার জাদুর দুঃখ দেখো আসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আম্মা বাদ, আজকের এই পবিত্রতম আজিমুশান ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সম্মানী ইমাম সাহেব, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানী মুরব্বিয়ান এজাম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আপনার গ্রাম সবে মিলিয়া এক মহফিল আয়োজন করছেন মসজিদের কর্তৃক আয়োজিত। সেই নেক মহফিলে আমরা বিশেষ করে যারা অংশগ্রহণ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা সবে শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। আর এখন যে রাত, মধ্যবর্তী রাত, যাই হোক, আমি দাওয়াত রাখতেওয়ালা আমার টাইম দিসলা বালা 8:30, 8টা 8:30, আমি রাখতে গিয়ে রাখছি রাত 11টার পর। তাই আপনার খেদমত হাজির। আপনারা ইনশাল্লাহ কিছু সময় মহফিলে থাকার চেষ্টা করবা, তো থাকবা না ফালিয়ে যাইবা গিয়ে আস্তে আস্তে। তখন জানিয়ে ছোটো ছোটো বাচ্চান যদি যাওয়াতে যাইব কি মাতান্ডে আমি আটটা কি হইয়ার আমি অনেক হইয়া দিছি, কারণ ছোটো ছোটো বাচ্চারা ঘুমাইও, আটটা কমলরি ঘুমাইবা আর এক গুড়ে খালি কুণ্ঠাইবা, বুঝাইছেন? এর লাগিয়া ঘুম আইয়া যদি যাইও গিয়া শুক্রিয়া শিরনি দেওয়া হয়ে গেছে, শিরনি খাইছেন আপনারা। আরও কিছু সময় তাহকা পরবর্তী আরেকজন অতিথি আছেন হজরত মৌলানা সোহেল আহমদ নুমানি সাহেব, এনো বাড়ি করিমগঞ্জ। যাই হোক, এখনও পর্যন্ত আমরা করিমগঞ্জ হই, আর করিমগঞ্জের তো নাম বদলি গেছে, বলে নেন শ্রীভূমি হয়ে গেছে গিয়া। শ্রীভূমি এখান আর মানে জলদি আইতো না, বহুত দেরি হইব, হয়তো লিখিত পড়িত কাগজ আইব, ডকুমেন্টও আইব, কিন্তু মানছে করিমগঞ্জও হইব। তবে একটা জিনিস আমি কই, আপনারা মনে কিছু আনবা না, বা অন্য কোনো ইলা জাতি যদি তখন ওই যে জুতা সিলাই করেন যারা এরারে মানে মসিয়ে কই নেন, ওলা এক বাড়ি এখানে আসলে এক গুঁড়ো মানুষের আমরা নাবো আছে। এই বাড়িত একেবারে দিগর কয়েক গুঁড়ো মানুষ আইয়া বদলিয়াও আসন, কিন্তু ই নামই কান আর বদলে না, বুঝাইছেন? আবো মানছ কেন ও অমুকর বাড়ি, বুঝতে, কিন্তু ইনো যত মাস্টার আক্কা, যত চৌধুরী আক্কা, লস্কর আক্কা, মজুমদার আক্কা, হিকান আর আয় না আবো হৌ বাড়ি ওখান খন। তে করিমগঞ্জ নাম ইকান কত আগর রাখাওয়ালা এখন চাই, ইকান জলদি বদলা যাইব নি? ইটা বদলিতে 100 বছর যাইতে পারে, 100 বছর যাইতে পারে করিমগঞ্জ শব্দটা ছাড়িয়া। যাই হোক, বিভিন্ন ডিস্ট্রিক্টর নাম পরিবর্তন হয়েছে, সরকারে জানি না কোন কারণে সিদ্ধান্ত নিছেন নাম পরিবর্তন করলে যদি আমরা ডিস্ট্রিক্টর উন্নত হয়, দেশের উন্নত হয়, রাজ্যর যদি উন্নত হয়, তে তো বালা ওলা নেন। আর যদি অবনতি হয় তাও আমরা হইতাম পারি আর না। আল্লাহ বিশেষ করে হেফাজত করক। আমি আরম্ভণিত কথার প্রসঙ্গে মাতিলাম। যাই হোক, এখন গভীর রাত, মধ্যবর্তী রাত, বড় সুন্দর করে আশা করি মহফিল তৈয়ার করছেন। ই মহফিলত তো আগামী খাইল শেষ, আর আগামী খাইল ইনো আর খেয়ে আইতা না, আইবানি শুনছেন, আর খেয়ে আইতাও নাই। মহফিল গতিকে আজ রাত 12টা পর্যন্ত, 11:30 গতিকা 12টা হয়ে গেছে। আপনারা এখনও পর্যন্ত আসেন জাগ্রত। এক রাত সারা রাত যদিও তখন না, 2-2:30 পর্যন্ত থাকার চেষ্টা করক। তারপরে বাড়িত গিয়া সবে আজ সুযোগ পাইছেন, গিয়াও না ঘুমাইয়া উজু করিয়া তাহাজ্জুদের নমাজ পড়িয়া ঘুমাইবার চেষ্টা করবা। আজ তো এক সুযোগ আছে না তাহাজ্জুদ পড়ার, আজ এক সুযোগ আছে তাহাজ্জুদের নমাজ পড়িয়া দোয়া করিয়া আজকে রাত গিয়ে ইনশাল্লাহ ঘুমাইবা। আল্লাহ তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, বাদ মাগরিব তাকি দিন তাকি আলোচনা হর, বাদ মাগরিব তাকি ধারাবাহিক আলোচনা হর। আর আমিও আপনার খেদমতে হাজির। ছোট্ট একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি, আর 2টা আল্লাহর রসুলের হাদিস শরীফ তিলাওয়াত করছি। ও সীমিত সময়ের ভিতরে কিছু সময় আলোচনা করবো, বেশ কষ্ট দিতাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহর রসুলে কিছু অলৌকিক ঘটনাগুলা হইয়া গেছলা।
এগুলা সম্পূর্ণ দুনিয়ার জমিন বাস্তবায়িত ফলের যেগুলা কইছেন নবীজিয়ে এগুলা বর্তমানে দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খোয়া হইল কিয়ামত সম্পর্কে, মাতা তাকুমুস সাআ ফাআখবিরনি আনিস সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত সম্পর্কে থোড়া আপনি আমরারে খোকন। তখন আল্লাহর রাসূলে কইলা কিয়ামত কোন দিন খোয়া সম্ভব না, তবে কিয়ামতের কিছু আলামতগুলা আমি কইয়া দিব। আলামতে কিয়ামত, কিয়ামতের আলামতগুলা আমি কইব, কিয়ামতের আগে কি ঘটব ওগুলা আমি কইয়ার ও নবীজি কইসলা যেগুলা আলামতে কিয়ামত ইটা বর্তমান আমরার দেশ কিছু চলে যেথা নবীজি কইসলা সব কিন্তু আমরার দেশ আমরার জমিনও সব কিছু ফলিয়া যার। এর লাগি নবীজি যেখান কইছেন নবীজির কাছে কোনো মিছা নাই, আর নবীজি আউরি কইছেন না যেটা কইছেন নবীজির তাকে এটা সম্পূর্ণ ফলের। এর লাগে কিয়ামত ইকান হইব আমরা সবর বিশ্বাস আছে না কইছেন আছে, কিয়ামত একদিন হইব। এক বেটায়ওয়ালা এক মানুষের কাছে ঋণ মারে না, আর একজনে কইল আমারে দুনিয়ার দিতরা না কিয়ামতের দিন দিবে। বেটায় কইতা কাছে খিদর কিয়ামত খে খারে ভাইঠাই খে খারে ভাইতা আবো খানো কিয়ামত যাওয়ার বালা যাও হজানো দিমু কইছে যাও। বেটায় মনে করছে কিয়ামত ইটা মনে হয় বেহুদা মনে হয়, ইটা মনে হয় এটা আউরি, ইটা মনে কাল্পনিক মনে হয়। কইতা খান থেকে কেন কিয়ামত হন গীতা মিনু খে খারে ফাইতো। এমনিও কোনো বড় কনফারেন্সও গেলে তুকাইয়া মিলে না, ও বহারিত গেলে তুকাইয়া মানুষ মিলে না, আর কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খানো হইতে আর খানো নিতাই বুঝতে। ওইখান মনে করিয়া যদি কেউ দিল আনিলাইন বলে কিয়ামতর দিন ইটা খেয়ে খারে ভাইতা তে বেশ করে মানুষের হক রাখক কোনো বাধা নেই, কিন্তু দেওয়া লাগবই না। না কিয়ামতের দিন আল্লাহ সবর সামনে সবরের বিচার করবেন না। না আমি পরবর্তীতে আলোচনাত আনিয়ার এক। দুই নম্বরে আল্লাহ এমন এক জাত ও আমরা সব ইনু জিন্দা আছি, সেও মরা নাই জিন্দা, কিন্তু একদিন সারাও মরমুন আনি কন যায় মরিয়াল্লে ই দুনিয়াত আর আল্লাহ ঘুরাইয়া দিবানি কন যায়, আর ই দুনিয়াত আর আইতাম না ঘুরিয়া। যত বড় অলি আল্লাহ ওকা সেও ঘুরি আইতে পারতা না, আলিম ওক্কা মাস্টার ওক্কা বড় মন্ত্রী ওক্কা সেও ঘুরি আওয়া নাই। কিন্তু আল্লাহর যাতে এমন একটা তাই দেখাইছেন বলে আমি আল্লাহ মানুষরে মারিয়া আবার জিন্দা করি ঘুরাইয়া জমিনও দিতাম পারি। একজন নবীরে আল্লাহ দুনিয়ার জমিনও ফাটাইছন, 100 বছর মরার পরে 100 বছর খবরও রাখছন, আবার 100 বছর পরে ঘুরাইয়া দিছন। ই নবীর নাম হজরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিলা আইলা কিলা তাইন বাদে 100 বছর বাদে কিলা তাইন আবার ইসলামর খেদমত করলা, দিনী তালিম দিলা, মাঞ্চরে বুঝাইলা। আমি পরে আলোচনা তানিয়ার ইটাও আল্লাহ পারেন, এই নই লাগি আল্লাহ যে আল্লাহ মারতেও পারেন বাঁচাইতে পারেন। আর কবরটা কি 100 বছর বাদে আবার ই নবীরে তুলিয়া দুনিয়ার জমিনে আবার দিন ইসলামর খাম করাইলা, সব তো আল্লাহ পারেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন সারা হিসাব লইবানি না না এখানো আমি আপনার সামনে তুড়া ফরে তুলিয়া ধরম, যার কারণে আমি প্রথমে যাইয়ার আয়াতে করিমানিয়া তিলাওয়াত করার। এই আয়াত ইয়া তাকসে গিয়া ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, একবারে বাটি এক আয়াতে করিমা। ইয়াউমা ইউনফাকু ফিস সূর ফাতাতুনা আফওয়াজা, একবার সুর পুকইব। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিঙ্গার মধ্যে ফুক দিবা, একবার না টোটাল 3 বার দিবা। এই দুনিয়া কায়েম হয়ে যাব, দুনিয়া ভাঙ্গি যাইব, এই দুনিয়া হিসাবে রইত না। আপনারা কোনোদিন শুনলানি ইসরাফিল নবীয়ে সিঙ্গার মধ্যে ফু দিতা তাইন বার চাইত্রা খালি রুটি এখন খাইছেন, এখন আতর হয়ে গেছে, শুনলানি আপনারা কোনোদিন? আগর মই মুরব্বী হলে কইছেন রুটি এখন খাইছ আর এখন আতর লইয়া খালি বার চাইত্রা কিয়ামতরা খালি অপেক্ষা, খালি কোন সময় আল্লাহ কইবা ফু দেওয়া লাগবে। তবে এটা আমরা কিতাবাদিত কোনো যাচাই করে হওয়া গেছে না। আমরা জানি ফিরিস্তাগুলোর খাওয়া লাগে না, ঘুমানিও লাগে না, বিবাহ লাগে না, আরাম করাও লাগে না। ফরিস্তাগুলোর আল্লাহ রাখছেন এমনভাবে, পুরুষও নাই নারীও নাই, কিচ্ছু লাগে না, এরই লাগে ফরিস্তা হল। আরেকটা নতুন এক মাসলা আইছে আমরা দেশ নতুনভাবে, কিছু মানুষে ফোন করিয়া জিজ্ঞাসা করেন, জানি না আপনারা এদিকে আইসিনি, যে কোনো মার সন্তান মরি গেলে গিয়া আসর তাকি আর মাঝখানোর মাগরিবর মাঝখানো আর রোজা রাখা আসেনি আপনার তরিবা? এগো কোন কিতাব থেকে আল্লাহ জান, হইতাম পারি না, না মিশরের কোনো কিতাব থাকি না, আল্লাহ
ও আসর আর মাগরিবর মাঝখানো আরেক রোজা আছিল ইলা যদি রোজা হইতে আমি ভরতে দি রাখলাম আসর আর মাগরিবর মাঝখানো কোনো রোজা নাই রোজা শব্দ ইনু উল্লেখ করলে গুনাহগার হইবা আসর আর মাগরিবর মাঝখানো বাচ্চা মরি গেলে মায় খাইতা না ইটা কোনো ইসলামিক ল মতো নিষেধ নাই বুঝাইছেন নি ইটা অন্য ধর্মর মানুষে অন্য শাস্ত্রে তারার অন্য ধর্ম গ্রন্থত আছে অন্য ধর্মর মানুষ যেটা অতা জিনিস আমরা কিছু আনি লাইছি আমরা আনিয়া ঢুকাই দিছি আসর আর মাগরিবর মাঝখানো মায়ে খাইতা না ইলা কোনো নিষিদ্ধ নাই এটা বেহুদা আউরিও কোনো ধর্ম অন্য ধর্মর তা নিয়ে আমরা মিলাই দিছি বুঝাইছি নি এর লাগিয়া এটা জিনিস বিশ্বাস করা যাইতাম না এগু রোজা উজা না রোজা হইল গিয়া সূর্য উঠার আগ থেকে লিয়া অস্ত যাওয়া পর্যন্ত রোজা রোজার লগে আরো আছে সাহরি খাওয়া রোজার লগে আরো বহুত কিছু মানা আছে ওটার নাম হইল রোজা ফরজ রোজা বা নফল রোজা ইটাও জিনিস ইটা জিনিস আমরার মধ্যে আই গেছে ইটা বেমার আমরার দেশ কিছু ছড়িয়া পড়ে ওটা কিছু মানুষ আমল করডা আল্লাহ ইটার থেকে আমরা হেফাজতে রাখক আল্লাহুম্মা আমিন তো নবীজিয়ে হইয়া গেছলা বলে কিয়ামতর আগে কিছু আলামত হইয়া গেছলা আলামত গুলা হইয়া আমি আয়াত যাইব গিয়া একদিন আল্লাহ রসুলে কইলা ইয়াকুলু ইন্না মিন আশরাতি সাআতি আন ইয়ারফাআল ইলমু রাসূলুল্লাহ কইলা কিয়ামতর আগে দুনিয়ার জমিন তাকি ইলম উঠি যাইব দুনিয়ার জমিন তাকি ইলম উঠি যাইব গিয়া ইলম উঠেন দিনা না দেখো কা কইবা জি না এখন অসংখ্য মাদ্রাসা আছে এখানে ইলম উঠতো আলিমগুলোর অভাব নাই হকিকাতান ইলিম দিনে দিনে খালি কমের বলে কিলা আগে আগে যে আলিমগলে বড় বড় কিতাবাদি লেখিয়া গেছেন এখন আমরা আলিমগলে কয়জনে কিতাব লেখিয়া হারিয়ার নকল যাই না আগর যেন উচ্চ পর্যায়ের বড় বড় আলিমগল যারা গুজরিয়া গেছেন গিয়া এরটা কি বুঝা যার এখনকার সময় ইলা অত উচ্চ পর্যায়ের আলিম হওয়া যান না যদিও পাইছি কিতাব লেখনাওয়ালা নাই দিনে দিনে ইলিম রে মানছে অবহেলা করব ইলিম দুনিয়ার জমিন থেকে আস্তে আস্তে উঠি যাইব সরি যাইব এর লাগে বর্তমান সময়ে ইলিম রে মানছে তেমন গুরুত্বও দেয় না আস্তে আস্তে কমি যার আর ইলিম ও জমিন থেকে উঠি যার নবীজি হইয়া গেছিল আইয়ার ফাআল ইলম এই হাদিসের সারাত আঞ্চল মানুষে দুনিয়ার জমিন ইলিম কি জিনিস ইকান বুঝতেও না 2 নম্বরে কইছেন আল্লাহর রাসূলে ওয়ায়াকসুরাল জাহলু